হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি উদয়পুরের সিটি প্যালেস। তো আপনারা সবাই জানেন ভীষণই বিখ্যাত। তো আমি আজকে এই উদয়পুরের সিটি প্যালেসই ঘুরতে এসেছি। উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটারের মধ্যেই এই উদয়পুর সিটি প্যালেসটি পড়ে। এছাড়াও যে সমস্ত সাইট সিন আছে সেই সমস্ত মোটামুটি একদিনে অনেকটাই কভার করা যায়। দুদিন উদয়পুরে থাকতে পারলে সেটা বেশি ভালো হয়, যেহেতু প্যালেস সেই হিসেবে ঘুরতেও বেশ খানিকটা সময় লাগে। উদয়পুর সিটি প্যালেসটিতে আপনার টিকিট আছে, পার হেড 400 টাকা করে এমনি টিকিট আছে। এছাড়া সিনিয়র সিটিজেন এবং স্টুডেন্ট কনসেশনও আছে। তো আপনাদের কাছে সেরকম কোনো আইডি প্রুফ থাকলে, স্টুডেন্ট আইডি কার্ড বা সিনিয়র সিটিজেন প্রুফ কিছু থাকলে, আইডি প্রুফ, আপনারা সেইভাবে টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1569 সালে মহারানা উদয় সিং আরাবল্লীর ঢালে 577 মিটার উঁচুতে এই সিটি প্যালেসটি তৈরি করেছিলেন। আকবরের কাছে যখন পরাজিত হয়ে চিতোর থেকে ফিরে এসেছিলেন, তারপরে তিনি এই প্যালেসটি তৈরি করেন, যেটা আজও খুবই বিখ্যাত, উদয়পুরের এই সিটি প্যালেস। শহরের দক্ষিণ পশ্চিমে পিচোলা লেক আর 3 দিকের প্রাচীর দিয়ে এই প্যালেসটিকে ঘেরা হয়েছে। 11টি পোল অর্থাৎ দরজা আছে এই প্যালেসের। এই যে জায়গাটা দেখছেন সবাই যাচ্ছে, এইটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে উদয়পুরের সিটি প্যালেসের, সেই এন্ট্রান্সটা। গ্রানাইট পাথরে তৈরি এই সিটি প্যালেসটি দেখতে খুবই সুন্দর। পরবর্তীতে রানাদের হাতে আরও বিভিন্ন মহল গড়ে উঠেছে এই সিটি প্যালেসের। 17 শতকে জগৎ সিংহ গড়ে তুলেছিলেন আরও অনেক মহল। এই মহলগুলির কারুকার্য ভীষণই সুন্দর। শীষ মহল থেকে শুরু করে মতিচক বা মতি মহল, দিলখুশ মহল, এরকম বিভিন্ন রকমের মহল আছে এই প্যালেসের মধ্যে, যেগুলির কারুকার্য সত্যিই খুবই সুন্দর। আপনারা না দেখলে কিছুতেই এটা বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর এখানকার প্রত্যেকটি কারুকার্য। এছাড়াও 1651 সালে এই প্রাসাদের উত্তর দিকে জগদীশ মন্দির তৈরি করিয়েছিলেন মহারানা জগৎ সিংহ। 3 তলা মূল মন্দিরটি ছিল। এখানে যে দেবতাকে পুজো করা হয় তিনি হলেন বিষ্ণু। কালো পাথরের তৈরি জগন্নাথরূপী বিষ্ণুকে এই মন্দিরে এখনও পুজো করা হচ্ছে। এছাড়াও 1754 সালে জগনিবাস প্রাসাদ তৈরি করেছিলেন মহারানা দ্বিতীয় জগৎ সিংহ। এই প্রাসাদের বিপরীত দিকে পিচোলা লেকের দক্ষিণ দিকে যে জায়গাটা ছিল, সেখানে জগমন্দিরে হলুদ বেলে পাথরের তৈরি গোলাকৃতি একটি প্রাসাদ তৈরি করা হয়েছিল, যেটাকে জগমন্দির প্রাসাদ বলা হচ্ছে। 1615 সালে মহারানা অমর সিংহ এই প্রাসাদ তৈরির কাজ শুরু করেছিলেন এবং 1622 সালে করণ সিংয়ের হাতে এই প্রাসাদ তৈরির কাজ শেষ হয়।
আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল জায়গা জুড়ে তৈরি এই সিটি প্যালেসটি। এই সিটি প্যালেসের বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন রকম কারুকার্য করা আছে, প্লাস এখানে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটিও খুবই সুন্দর। এছাড়াও তখনকার দিনে যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহৃত হতো, কি যুদ্ধের যে সমস্ত অস্ত্রশস্ত্র, সমস্ত কিছুই কিন্তু এই প্যালেসের মধ্যে রয়েছে। এছাড়াও যে এখানকার শীর্ষ মহলটি, সেটা তো আমার ভীষণই ভালো লেগেছে, পুরোটা মিরর ওয়ার্ক করা, প্রত্যেকটা মহলের কাজই কিন্তু খুবই সুন্দর। এই প্যালেস ঘুরতে যথেষ্ট সময় লাগে, তাই আপনারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। 2 থেকে 3 ঘন্টা খুব সহজেই পেরিয়ে যায় এই প্যালেস ঘুরতে ঘুরতে। এই প্যালেস ঘোরা হলে এর বাইরেই দেখতে পাবেন একটা ছোট ক্যাফে আছে, আপনারা সেখানে একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আমরা এখন প্রায় সিটি প্যালেসের শেষের পথে চলে এসেছি। এই যে জায়গাটা দেখছেন, আমরা এটা এখন একদম সিটি প্যালেসের টপে আছি। এখান থেকে বাইরের যে ভিউটা দেখা যাচ্ছে উদয়পুরের, খুবই সুন্দর। এই সিটি প্যালেস ছাড়াও উদয়পুরে আরও যে সমস্ত দর্শনীয় স্থান আছে, মনসুন প্যালেস আছে, সালিওকি বাড়ি আছে, এই সমস্ত আমি ঘুরেছি। এই সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।